খেতে চাই তালের পিঠা মায়ের হাতে, কেমনে যাব বাড়ি, রাস্তায় এত ভরপুর বন্যার পানি, ছোট থেকে একই টেইলার হাতে জামা পরছি আমি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এদিকে বাবার বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আর বাবার বাড়িতে যাব এই খুশিতে সকাল থেকেই না খেয়ে আছি। আয়াজ বাবাকে রেডি করে দিলাম, সে তো মিনুকে ছাড়া যাবেও না। মিনুকে কোলে করে নিয়ে যাচ্ছে নানার বাড়ি। কিন্তু আমি তো ভাবছি রাস্তায় এত পানি, নিজে পার হব কেমনে, মিনুকে পার করব কেমনে, সেটা ভাবতে ভাবতে রিকশায় উঠে গেলাম। আর মিনুটা আমার দিকে এতভাবে তাকিয়ে আছে, তার মায়া আসলে কাটানো অসম্ভব। যদিও আমি রেখে যেতে চেয়েছিলাম, আয়াজ বাবা ঠিকই নিয়ে নিল। আর এদিকে একটা দোকানে আসলাম জুতা দেখার জন্য। আসলে এত এত সুন্দর জুতা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। কি করে নিব এত জুতা, সামর্থ্য নাই যে আমার। তারপরও কি আর করা, নিয়ে নিলাম এক জোড়া জুতা। দেখতে দেখতে চলে আসলাম স্মার্ট টেইলার দোকানে, যে টেইলারের ছোট থেকে আমি তার কাছে জামা সেলাই করে জামা পরছি, বড় হয়ে সেই একই সেম টেইলারের হাতে জামা পরছি। এদিকে বাবার বাড়িতে রাস্তায় চলে আসলাম। আর আস্তে আস্তে দেখছি, না, শুনেছিলাম মায়ের কাছে রাস্তায় নাকি অনেক পানি, এখন তো দেখছি বেশ ভালোই আছে, রাস্তায় তো এত পানি নেই। আসল মজা তো সামনে, সেটা তো আসলে বুঝতেই পারলাম না। এবার আয়াজ বাবা দৌড়ে দৌড়ে যাচ্ছে, আম্মু নানু যে বলল পানি আছে রাস্তায়, কই রাস্তায় তো পানি নেই। তো সেটাই বলছি, চলো সামনের দিকে যাওয়া যাক। যেতে যেতে দেখছি মা বাবা দুজনেই তাড়াহুড়া করে আসছে আমাদেরকে রিসিভ করার জন্য। ও মা, এটা কি? এই দেখি রাস্তায় যাওয়া মানে পার হওয়ার জন্য এই যে বাঁশ দিয়ে ব্যবস্থা করে দিয়েছে। আসলে মা তো বলেছে অনেক পানি, তখন তো আমার বিশ্বাস হলো না। সব কিছু চেঞ্জ করে চলে আসলাম ছাদে, আর বাড়ির কী অবস্থা সেটা দেখার জন্য। কিন্তু আসলে দেখতেছি এত পানি হয়েছে, তো চলাফেরা করাটাই অসম্ভব হয়ে পড়ছে। 2024 সালে আমাদের কি করুণ অবস্থা হলো, সেই ক্ষতর দাগ এখনও শুকিয়ে না উঠতে আবারও সেই 2025 সালে একই অবস্থা হলো। মায়ের হাতে পিঠা খাবো বলছিলাম, মা দেরি না করে সাথে সাথে সব কিছু ব্যবস্থা করছেন। আসলে মায়ের হাতের পিঠা এত যে মজা, কি আর বলবো। মায়ের হাতের পিঠা এত মজা হয় কেন, কেউ কি বলতে পারেন? পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে, আর খেতে তো সেই যে এত যে মজা হয়েছে, কি আর বলবো। আপনারা দেখেই অলরেডি বুঝতেছেন। আর আমার ভাইয়া তো খেয়ে বলল, আসলে মায়ের হাতে জাদু আছে, নয়তো এত সুন্দর করে কি করে মা পিঠা বানায়। আর আমার মায়ের হাতে সব কিছু অত্যন্ত মজা। পিঠা খাওয়া শেষ হলে চলে আসলাম মা ছেলে মিলে ছাদে রেডি হয়ে, কারণ আমার বন্ধুদের সাথে একটু ভিডিও শেয়ার করার জন্য। অনেক দিন হলো আমার বন্ধুদের সাথে আমি লং ভিডিও শেয়ার করছি না। আমি জানি আমার বন্ধুরা হয়তো বা এত সময় আমায় ভুলে যেতে চাচ্ছে, কিন্তু না, এটা কখনো হতে দিব না, ভুলা তো কোনোভাবে যাবে না। যাই হোক বন্ধুরা, আয়াজ বাবা মিনুকে নিয়ে বলছে তার নানার বাড়িতে আসছে। তা আমি তাকে বলতেছি, বাবা তুমি মিনুকে নিয়ে কেন আসছো? আর দেখেন মিনু আয়াজ বাবাকে অনেক বেশি ভালোবাসে, সে একদম চুপটি করে আয়াজ বাবার কাছে আছে, কোনো কথা বলছে না। আয়াজ বাবা তাকে যেভাবেই রাখে সে ওইভাবেই থাকে। আর আয়াজ বাবা অনেক বেশি আমাদের মিনুকে পছন্দ করে। আর বিড়ালকে আমি ভালোবেসেই মিনু নামটা দিয়েছি। আমার এই নামটা অনেক বেশি ভালো লাগে। আপনারা হয়তো বা এক একজন এক এক নাম দিয়ে থাকেন। আয়াজ বাবার সাথে কথা বলতে বলতে আয়াজ বাবাকে আমি জিজ্ঞাসা করছি, আয়াজ বাবা তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি? তার এখন বর্তমান সময় যে একটা অবস্থা দেখা দিচ্ছে, কারণ ছোট বাচ্চারা অনেক জায়গায় অনেক সময় অনেক বিপদে পড়ে থাকে, তাই মানে খুব তাড়াতাড়ি তাদের যতটুকু সম্ভব হয় বাচ্চাদেরকে বাবার নাম, মায়ের নাম, বাড়ির নাম এবং ফোন নাম্বার অন্তত মানে যতটুকু সম্ভব একটা অ্যাড্রেস তার শেখানো দরকার। যেহেতু কোনো একটা সমস্যা পড়লে কেউ যেহেতু বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে অন্তত বলতে পারে যে আমার বাবার নাম এটা, মায়ের নাম এটা, বাড়ির নাম এটা, বা ফোন নাম্বারটা বলতে পারে।
তাহলে যে কোনো সমস্যা হলে একটা মানুষ তাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে। আর এদিকে বন্ধুরা মানে হঠাৎ করে আমাদের এদিকে অনেক বেশি বাতাস হচ্ছে, জানি না কি হবে, তবে অনেক বেশি ভয় লাগছে। আল্লাহ, মানে খুব বেশি চিন্তা হচ্ছে, আল্লাহ 2024 সালের মতোই মানুষের এই করুণ অবস্থা অন্তত করবেন না। আল্লাহ মানুষকে আপনি রক্ষা করবেন। রাস্তায় যাওয়ার সময় হঠাৎ করে চোখে পড়ে গেল সুন্দর, অনেক অনেক সুন্দরগুলো ফুল, আর ফুল দেখে তো অনেক বেশি ভালো লাগে। ফুলকে ভালোবাসে না এমন মানুষ আছে কি না? আমার তো মনে হয় না এমন মানুষ আছে। ফুলকে আমি অনেক বেশি ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে। এদিকে ছাদের উপরে এসে দেখলাম মাশাআল্লাহ আমাদের লেবু গাছে লেবু ধরেছে, আর লেবুগুলো বড় হয়েছে। গাছটা কিন্তু ছোট, বেশি একটা বড় না। তো লেবু গাছটা দেখে আমি মানে সেটাই আপনাদের সাথে বলার চেষ্টা করছি, যত্ন করলে মিষ্টি মেলে। আপনি যদি যত্ন করতে জানেন তাহলে সেটা যে কোনো গাছে আপনাকে ফলন দিবে, তবে এর জন্য আপনাকে যত্ন করতে হবে। কষ্ট করলে মিষ্টি তো পাওয়া যায়, এটাই সাধারণ বিষয়। যাই হোক বন্ধুরা, এই যে কষ্ট করার কারণে আমাদের এই লেবু গাছটাতে 5টা লেবু ধরেছে। এখন আবার দেখতেছি মাশাআল্লাহ উপরে 2টা ধরেছে, নিচে নিচে 3টা ধরেছে, আর মাঝখান দিয়ে আরও 2টা ধরেছে। এবং এটা যদি আরও ভালোভাবে যদি এটার যত্ন নেওয়া হয়, এটা কোনো সমস্যা আছে কি না, পোকামাকড় ধরছে কি না, সব কিছু দেখাশোনা করা হয় সবসময়, তাহলে এটা আরও ভালো ফলন দিবে। আমি সবসময় গাছপালাগুলো দেখি কোন গাছে কি সমস্যা, কারণ আমরা মানুষদের যেরকম সমস্যা হয়ে থাকে, আমরা মানে আমাদের উপরে যেরকম ফিটফাট, ভিতরে সদরঘাট মানুষে বলে না, মানে আমাদের উপর দিয়ে দেখলে বোঝা যায় না যে একটা মানুষ ভিতরে আসলে কতটুকু অসুস্থ বা কী আসে বিষয়। প্রত্যেকটা গাছপালারই এরকম, অনেক সময় গাছপালার বিভিন্ন পোকামাকড় ধরে ফেলে, অনেক সমস্যা দেখা দেয়, পাতা লাল হয়ে যায়, তারপরে পাতা লাল হয়ে আবার ওই যে শুকানো একটা ভাব ধরে, এরকম অনেক সমস্যা হয়ে থাকে। তাই অবশ্যই সব সময় এগুলা খেয়াল রাখতে হবে। কোনো গাছ লাগাইয়ে মানে গাছ লাগিয়ে শুধু শুয়ে থাকলে বসে থাকলে হবে না, সেগুলোও দেখাশোনা করতে হবে। আর বন্ধুরা তোমরা আমাকে অবশ্যই বলবে, মানে গাছের পাতাটা এই যে সবুজ থেকে হলুদ হয়ে যায় আবার ঝরে যায় কেন, এটার জন্য কি করণীয়? আর এদিকে মানে আমি কয়েকটা ভিডিও বানাচ্ছি এই আমাদের ছাদের উপরে উঠে, কারণ নিচে প্রচুর পানি, কোনোভাবে নিচে ভিডিও বানানো সম্ভব হচ্ছে না। তারপরও হ্যাঁ, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখন বর্তমানে নোয়াখালীতে কতটুকু পানি আছে, কি আসে বিষয়, সেটা বন্ধুরা আমরা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এইদিকে আয়েজ বাবার সাথে কথা বলি, আয়েজ বাবা তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আয়েজ বাবা হেসে উঠে আমাকে বলল, মা তোমাকে আমি অনেক ভালোবাসি। সেটা শুনে আমি তো অনেক বেশি খুশি, একটা মায়ের আর কি লাগে। যাই হোক বন্ধুরা, এদিকে বোরগা টোরগা সব কিছু খুলে জামা চেঞ্জ করে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। ছোটোবেলায় এরকম কাদা নিয়ে কেউ কি খেলা করেছো? মা আসলে দৌড় দিয়ে ফেলে মানে পালিয়ে যেতে। তো এদিকে আমার 2জন ভাতিজি খেলা করতেছে, তার মাকে দেখে দৌড় দিল। আর এত এত পানি হয়েছে, পানির কারণে এখানে হাঁটা চলা অনেক বেশি সমস্যা হয়ে পড়ছে। আর প্রতিবার বর্ষাকালে কিন্তু বাড়িতে পানি উঠে না, কিন্তু 2024 সালে 25 সালে 2বারে পানি উঠেছে। এটার মতো করুণ কাহিনী আর কি বলবো। মানে 2024 সালে তো ঘর ছাড়া হইতে হয়েছে মানুষকে, যে এই ঘাটা এখনও শুকায়নি। মানুষের কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ঘাটা এখনও মানুষ শুকিয়ে উঠতে পারে নাই। আর বর্তমানে 2025 সালে সে আবারও একই অবস্থা। যাক অনেক বেশি কষ্ট লাগছে, শুধু আল্লাহর কাছে এটাই সবাই দোয়া করবেন, আল্লাহ যেন এই বছর মানুষকে অন্তত হেফাজত করে। আল্লাহ যেন এই বছর সে 2024 সালের মতো বন্যা না দেয়, দিলে আর এই বছরে মানুষের বাঁচার কোনো উপায় নাই। কারণ মানুষ 2024 সালের ঘাটা এখনও শুকিয়ে উঠতে পারে নাই। বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা অবশ্যই বলবে। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি, তোমরা যদি না বলো, না সাড়া দাও, তাহলে অনেক বেশি কষ্ট পাই। আর অবশ্যই আমি সবার পাশে থাকার চেষ্টা করব, সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। আমার আগের ভিডিওতে আমার একজন আপু বলেছেন আপনার বেবিটা অনেক বেশি কিউট, তো অবশ্যই কিউট না বলে মাশাল্লাহ বলবেন। মাশাল্লাহ বলে আমি অনেক খুশি। আমাদের তাবাসসুম আপা বলছেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আমি পরবর্তী কমেন্ট ধরে অন্য ভিডিওতে আপনাদের কমেন্টের কথা অবশ্যই বলবো।
আয়েশ বাবাকে আমি বলছি, বাবা তুমি দুষ্টামি করবা না, দুষ্টামি করলে সবাই পচা বলে, সবাই তোমাকে অনেক রকম কথা বলে, তুমি কখনো দুষ্টামি করবা না। আয়েশ বাবা সেটাই বলছে, ঠিক আছে আমি আর দুষ্টামি করব না। ঠিকই প্রতিবার শিকার হয়, দুষ্টামি করবে না, আবার ঠিকই দুষ্টামি করে। যাই হোক বন্ধুরা, এদিকে মানে শুয়ে বসে থেকে থেকে ওজনটা অনেক বেশি বেড়ে গেল, তাই এখন একটু বেশি জার্নিং করার চেষ্টা করি যেন আগের মতো হয়ে যায়। এদিকে বাবার বাড়ি থেকে এবার চলে যাচ্ছি। আজকের মতো